উজানে ভারত থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে গেল আগস্টে প্লাবিত হয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের পূর্বাঞ্চলের ১১ জেলা। বন্যা আক্রান্ত হন ৫০ লাখের বেশি মানুষ, মারা গেছেন অর্ধশতাধিক। রোববার রাজধানীর ধানমন্ডিতে বন্যার ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি, যেখানে সংস্থাটি জানায় বন্যায় কৃষি, বনায়ন, অবকাঠামো ও ঘরবাড়ি সহ বৃহৎ ৬টি খাতে ১৪,৪২১ কোটি টাকা ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.29%। এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের সেটাই কিন্তু, এবং এই ১৪,০০০ কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পেয়েছে সিপিডি। নোয়াখালীতে ১৬,৪৩,০০০ মানুষ বরাদ্দ পেয়েছে ১৪,৯০,০০,০০০ টাকা। সে হিসেবে প্রতিজন মানুষ পেয়েছেন গড়ে ৯৩ টাকা, অথচ সিলেটে বন্যা আক্রান্ত হয়েছে ৯,৫০০ মানুষ। ক্ষতির পরিমাণ ২০,৫০,০০,০০০ টাকা। সেখানে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে ১৪,৬০,০০,০০০ টাকা। প্রতিজনে গড়ে ত্রাণ পেয়েছে ১৫,৩২০ টাকার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কিছু মানুষ এত বেশি পরিমাণে হয়তো ত্রাণ পেয়ে গেছেন, পার্টিকুলারলি হয়তো যেগুলা জেলা সদরের কাছাকাছি জায়গায়, যে তারা তাদের যে বাড়তি ত্রাণটা আছেন সেটা হয়তো আবার পুনরায় বিক্রি করেছেন। এদিকে রোববার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ভবিষ্যতে ঝুঁকি আরও বাড়বে বলে জানান তিনি। কি পরিমাণ বৃষ্টিপাত উজানে হচ্ছে, কতটুকুন কয়টা স্ট্রাকচার আছে আন্তর্জাতিক নদীগুলোর উপর, কতটুকুন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলোর যদি আমাদের আগাম সতর্কতার সমঝোতা না থাকে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবেলা কিন্তু কষ্টকর হয়ে উঠবে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।